আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস শহরের খুবই বিখ্যাত একটা ল্যান্ডমার্ক হলো দ্য হলিউড ওয়াক অফ ফেম। এলের হলিউড ডিস্ট্রিক্টের হলিউড বুলিভার্ডের 15টা ব্লক আর ভাইন স্ট্রিটের 3টা ব্লকের সাইডওয়াক জুড়ে এমবেডেড রয়েছে 2800-এরও বেশি 5 পয়েন্টেড টেরাজো অ্যান্ড ব্রাস স্টার্স। এই স্টারগুলো আমেরিকার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সফলতার স্মারক হিসেবে চিহ্নিত এবং এক একটি স্টারে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত এক একজনের নাম এমবেডেড রয়েছে। এদের মধ্যে আছেন অ্যাক্টর্স, ফিল্ম মেকার্স, মিউজিশিয়ানস, ইনভেন্টার্স, বিজনেসম্যান, ফিকশনাল ক্যারেক্টার্স এবং আরও অনেকে। 1960 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এটা শুরু এবং উইকিপিডিয়ার হিসাব মতে বছরে 10 মিলিয়ন ভিজিটর এই প্লেসটা ভিজিট করে। আমি কখনোই হলিউড ফ্যান ছিলাম না, কাজেই এসব স্টারে থাকা অল্প কয়েকজনের নাম জানা ছাড়া বাকিদের কাউকেই আমার চেনা ছিল না। এই পুরো রাস্তাটার দুই ধারে যেসব দোকানপাট আছে বেশিরভাগেরই শুরু হলিউড দিয়ে, সেটা চুল কাটার দোকানই হোক বা কোনো অ্যালকোহলের দোকানই হোক। আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এই রাস্তা ধরে হেঁটেছি, অনেক ছবি ভিডিও নিয়েছি, সুভেনিয়ার শপগুলো ঘুরে ঘুরে 2টা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। আমি এত ফ্রিজ ম্যাগনেটের কালেকশনের মধ্যে কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব ভেবে। ম্যাডাম টিসো, হলিউড ওয়াক্স মিউজিয়াম, রিপ্লেস বিলিভ ইট অর নট অথবা মিউজিয়াম অফ ইলিউশনে বেশ চড়া অ্যাডমিশন ফি এর মাধ্যমে ভেতরে ঢোকার সুযোগ আছে। আমি অলমোস্ট ম্যাডাম টিসোতে $36 দিয়ে এন্ট্রি নিতেই যাচ্ছিলাম, বাট শেষমেশ ভাবলাম আমি প্রথমত হলিউড ফ্যান না, সেকেন্ড $36 দিয়ে মোমের মূর্তি দেখাটা আমার কাছে ওয়ার্থ মনে হলো না, এর জন্য ভাবলাম বাদ দেই। ম্যাডাম টিসোর বাইরে রাখা 3টা মোমের মূর্তির সাথে ছবি তুলে সেখান থেকে বিদায় নিলাম। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় দেখলাম বেশ ভিড়, জায়গাটা হলো একটা চাইনিজ থিয়েটার। আমারও জানতে ইচ্ছা হলো যে জিনিসটা কি। ভেতরে ঢুকে দেখলাম থিয়েটারের সামনের জায়গাটাতে প্রেজেন্ট আর পাস্টের বড় বড় মুভি স্টারদের সিমেন্টেড হ্যান্ড আর ফুটপ্রিন্টস আছে। উইকি ঘেটে জানতে পারলাম এই থিয়েটারে হলিউডের বিগেস্ট আর ব্রাইটেস্ট স্টাররা তাদের মুভি দেখতে আসেন। সাধারণ দর্শনার্থীদের জন্য এই থিয়েটার ট্যুরেরও ব্যবস্থা আছে। গুগলে বলা আছে চাইনিজ থিয়েটার ট্যুর হলো হলিউডের একমাত্র ট্যুর যেখানে ভিজিটররা তাদের সিনেমা প্যালেসের ভেতরের ও বাইরের ইতিহাস জানতে পারবেন। এর ইতিহাস ও স্থাপত্য খুবই সমৃদ্ধ। এখানে স্টার ওয়ার্স এবং সিনেমার সোনালী যুগের পোশাক ও কস্টিউমগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে, যা খুবই আকর্ষণীয়। এই স্টারগুলো হচ্ছে এই রাস্তাটার শেষ স্টার ছিল, এখানে হচ্ছে এই ল্যান্ডমার্কটা শেষ হয়েছে।